হ্যালো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন নিচ্ছ। যারা আমার চ্যানেলটাকে ফলো করো, যারা আমার সাবস্ক্রাইবার আছো, তারা জানো যে গত কয়েকদিন ধরে আমি WBCS এর মেইনস এর সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শনটার PYQ আলোচনা করছি। গত লাস্ট 10 বছরের কোশ্চেন আনসার কিন্তু আমি আলোচনা করব। তো অলরেডি আমার 2023, 2022, 2021 এবং 2020 আলোচনা হয়ে গেছে। তো আজকের আমাদের ফিফথ সেশন। এছাড়াও বাকি যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফিজিক্সের যা যা টপিকস হয় এভরিথিং আমরা আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, বেল আইকনটা টিপে রেখে দিও, যাতে পরবর্তীকালে যে কোনো আমার নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায় এবং সেটা তোমার জন্য হেল্পফুল হয়। আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য একটা ইউনিক ওয়েতে জিনিসপত্রগুলো রিপ্রেজেন্ট করা, যাতে তোমাদের খুব কম সময়ের মধ্যে অনেকটা বেশি জিনিস তোমরা পড়ে নিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের জিনিসগুলো মনেও থাকে, প্র্যাকটিসও হয়। তো চলো আজকে সেশনটা স্টার্ট করি। দেখো 2019 সালে আমাদের যে কোশ্চেনটা এসেছিল না, সেই কোশ্চেনটা মানে কি বলবো, এত বেশ মানে ভীষণ স্ট্যান্ডার্ড কোশ্চেন এসেছিল। হ্যাঁ, তো সেই স্ট্যান্ডার্ড কোশ্চেনটা হচ্ছে আজকে আলোচনা করব। খুব ভালো কোশ্চেন আছে এবং এই 17টা যে কোশ্চেন দেখো এখানে, ইউ ক্যান সি হেয়ার, লেট মি চেঞ্জ দ্য কালার অফ দ্য পেন। তো দেখো এখানে একটা কোশ্চেন থেকে দিস ইজ 17টা কোশ্চেন আছে। ওকে, 17খানা কোশ্চেন আছে, 17খানা কোশ্চেন আমরা ইন ডিটেলস আলোচনা করব এবং যেগুলো আমাদের অপশনস গুলো আছে না, সেই অপশনস গুলো কেন নয়, সেই অপশনস গুলো কোন প্রশ্নের উত্তর, সেগুলো আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো চলো আর টাইম নষ্ট না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। তোমরা অবশ্যই পেন পেপার নিয়ে বসে যাও, কার কত স্কোর হলো সেটাও কিন্তু জানাবে। লেটস গেট স্টার্টেড। চল প্রথম প্রশ্নটা হচ্ছে যে which of the following instrument is used to measure optical activity। দেখো অপটিক্যাল অ্যাক্টিভিটি, আচ্ছা, অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? অপটিক্যাল মানে কি? লাইট রিলেটেড। ঠিক আছে, তো সেই এখানে যে চারটে ইনস্ট্রুমেন্ট রয়েছে, পোলারিমিটার, প্লেনোমিটার, সাইক্রোমিটার এবং ফোটোমিটার, এই চারটের মধ্যে কোনটা দিয়ে আমরা লাইট সংক্রান্ত কোনো জিনিসের কাজকর্ম করি? ঠিক আছে, অপটিক্যাল কোনো অ্যাক্টিভিটিকে আমরা মেজার করি। দেখো ফোটোমিটার আমরা পড়েছি থিওরি ক্লাসে যে ফোটোমিটার দিয়ে আমরা কি মেজার করি? লাইট ইন্টেন্সিটি। ঠিক আছে না, লাইট ইন্টেন্সিটি মেজার করি, তাহলে এই অপশনটা আমাদের হবে না। ঠিক আছে, সাইক্রোমিটার দিয়ে আমরা কি করি? যে বাতাসের যে আর্দ্রতা আছে না, হিউমিডিটি অফ অ্যাটমসফিয়ার, সেইটার রিলেটিভ হিউমিডিটি আমরা মেজার করি সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে। প্লেনোমিটার যন্ত্রের সাহায্যে কোনো এরিয়া মেজার করি। দেখো প্লেনোমিটার ধরো ধরো এরকম এরকম একটা এরিয়া আছে, বা কোনো একটা ম্যাপ আছে, ঠিক আছে, এরকম ম্যাপ আছে। আমি খুব বাজে ভারতের ম্যাপ আঁকি, সো মানে প্লিজ ক্ষমা করে দিও। তো এই যে এরকম ম্যাপ আছে, ম্যাপের কোনো একটা পার্টিকুলার জায়গা আছে, সেটার এরিয়া মেজার করব, সেটা কে করে? প্লেনোমিটার মেজার করে। ঠিক আছে, বা কোনো একটা গ্রাফ আছে, গ্রাফের মধ্যে তোমার একটা এরিয়া হয়েছে এরকম, সেই এরিয়াটা মেজার করে প্লেনোমিটার। তো বাদ বাকি কি রইলো? পোলারিমিটার। এই পোলারিমিটার দিয়ে কি করা হয়? যে পোলারাইজেশন তোমরা জানো, সমবর্তন, সম হাতের লেখাটা, হ্যাঁ, পোলারাইজেশন হচ্ছে সমবর্তন। এই সমবর্তনের ক্ষেত্রে কত অ্যাঙ্গেলে ঘুরে যায় আলোটা, সেইটা মেজার করে কে? পোলারিমিটার। তাহলে এই যে পোলারিমিটার যন্ত্রটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাপটিক্যাল হচ্ছে অ্যাক্টিভিটি মেজার করে। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমি তোমাদেরকে ছবি দিয়েছি, ছবিটা দেখে নাও, তোমাদের এটা একবার দেখলে মনে থেকে যাবে। পরবর্তীকালে যদি এখান থেকে বাকি অপশনস গুলো থেকে কোশ্চেন আসে তাহলে তোমরা সেগুলো পারবে। ঠিক আছে, তো দেখো লেটস সি। এখানে হচ্ছে পোলারিমিটার বলা রয়েছে মেজারিং দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন অফ প্লেন পোলারাইজড লাইট বাই অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। ঠিক আছে, এটা ছাড়াও এখানে সুগার সলিউশন আর কাইরাল সাবস্টেন্সের কনসেন্ট্রেশন আর পিওরিটি মেজার করা হয় কিসের সাহায্যে? পোলারিমিটারের সাহায্যে। খুব ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এরপরে রয়েছে কি? প্লেনোমিটার। রাইট, প্লেনোমিটার কি? প্লেনোমিটার যেটা বলেছি অলরেডি, আমরা এরিয়া মেজার করি যে কোনো ইরেগুলার শেপের, জাস্ট এ মিনিট, যে কোনো ইরেগুলার শেপের আমরা হচ্ছে কি মেজার করি? হচ্ছে তোমার
কি বলে এরিয়া মেজার করি। সাইক্রোমিটার রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড ফোটোমিটার অ্যাজ ওয়েল অ্যাজ মেজার দ্য ইন্টেন্সিটি অফ লাইট। এটা ছাড়াও ফোটোমিটার ইন্টেন্সিটি অফ লাইট মেজার করে। আরো একটা, সেটা হচ্ছে লাক্স মিটার। ঠিক আছে, এটা মনে রাখবে, লাক্স মিটার আর ফোটোমিটার থেকে খুব কমন, মানে প্রচুর কোশ্চেন আসে আর কি, বারবার আসা একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, তো ডান উইথ দিস। তো চলো সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন করো, সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, ব্ল্যাক হোলস ওয়ার প্রেডিক্টেড বাই হুম? ব্ল্যাক হোল জানো এখনকার দিনে মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা নিয়ে সবাই পুরো বিজ্ঞান মহল খুব ওয়ারিড, প্রচন্ড রকমের রিসার্চ চলছে। তো সেটা কে প্রেডিকশন দিয়েছিলেন সর্বপ্রথম? ঠিক আছে, তো দেখো এখানে কোপারনিকাস বলা আছে। কোপারনিকাস কি বলেছিলেন? কোপারনিকাস হচ্ছে হেলিওসেন্ট্রিক থিওরি দিয়েছিলেন। হেলিওসেন্ট্রিক থিওরি। হেলিওসেন্ট্রিক থিওরি কি? হেলিওসেন্ট্রিক থিওরি হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে বেড়ায়। ঠিক আছে, এইটা হচ্ছে হেলিওসেন্ট্রিক থিওরি। এটা কে দিয়েছে? কোপারনিকাস। তার আগে কি ছিল বলতো? তার আগে ছিল জিওসেন্ট্রিক থিওরি। জিওসেন্ট্রিক থিওরি, রাইট? এই যে জিওসেন্ট্রিক থিওরিটা কে দিয়েছিলেন? টলেমি দিয়েছিলেন। টলেমি, ঠিক আছে, টলেমি দিয়েছিলেন। এটা হচ্ছে যে জিওসেন্ট্রিক থিওরি কি, যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে বেড়াচ্ছে, উইচ ওয়াজ রং কনসেপ্ট। তাহলে এখানে কোপারনিকাস তো ব্ল্যাক হোল বলেননি, হবে না। আচ্ছা, রাদারফোর্ড কি করেছিলেন? রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের ডাল্টন তো বলেছিলেন অ্যাটম ভাঙা যায় না। তারপরে পরবর্তীকালে রাদারফোর্ড কি করলেন? রাদারফোর্ড বললেন যে নিউক্লিয়াস আছে, অ্যাটমের মধ্যে অরবিট আছে, আর তার ভেতরে কি আছে? নিউক্লিয়াস আছে। এটা রাদারফোর্ড। আর সত্যেন্দ্রতা বোস হচ্ছে যে বোস আইনস্টাইন থিওরি, যেটা, ঠিক আছে, বোস আইনস্টাইন থিওরি, যেখান থেকে বোসন কণা সম্বন্ধে আমরা জানতে পেরেছি। যে কণাটা বোস আবিষ্কার করেছিলেন সেটার নাম দেওয়া হয়েছে বোসন কণা। ঠিক আছে, তাহলে কে রয়ে গেল? আইনস্টাইন। এই আইনস্টাইন হচ্ছে যে কি দিয়েছিলেন? ব্ল্যাক হোল প্রেডিকশন দিয়েছিলেন। ওকে, উই আর ডান উইথ দ্য কোশ্চেন নাম্বার 2। আনসার হবে এটা। তোমাদের পরবর্তীকালে কিন্তু এখান থেকেও কোশ্চেন আসতে পারে। তো চলো, উই আর ডান। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার আচ্ছা, তোমাদের এখানে কিন্তু আমি ডিটেলসটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। যা যা আমি জাস্ট ওখানে বললাম এখানে কিন্তু সবটা দেওয়া আছে, শুধু ছবি দিয়ে দেওয়া আছে, তো তোমাদের মনে থাকে, রাইট? তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, let's discuss the next question. The emission spectrum of hydrogen discovered. Emission spectrum, ঠিক আছে, এমিশন স্পেকট্রাম। ওকে, তো দ্যাট ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড অ্যান্ড রিজিয়ন of electromagnetic spectrum in the spectrum in which it belongs respectively are. সালটা কত দেওয়া আছে? 1885 দেওয়া আছে। এই যে হাইড্রোজেনের এমিশন স্পেকট্রামটা আবিষ্কার হয়েছিল না, মানে এটা হচ্ছে মানে বিজ্ঞানের একটা যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কারটা হওয়ার পরে অনেক কিছু আমরা অ্যাটম সম্বন্ধে জানতে পারি। ঠিক আছে, হাইড্রোজেন স্পেকট্রামটা কখন জানতে পারা যায়? যখন হাইড্রোজেনটা হায়ার স্টেটে যায়, সেখান থেকে যখন লোয়ার স্টেটে যায় তখন হচ্ছে চলে আসে, তখন ও কি কি ছেড়ে দেয়? ফোটন কণা ছেড়ে দেয়। ঠিক আছে, সেই ফোটন কণাটাকে আমি যখন স্পেকট্রোমিটারের মধ্যে দিয়ে নিয়ে যাই, তখন কি হয়? তখন আমি সেখানে বর্ণালী দেখতে পাই। ঠিক আছে, এমিশন বর্ণালী দেখতে পাই। ঠিক আছে, হচ্ছে যে কি বলবো, এবং সেটা কি হয়? একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম হয়। তো বলেছে এই 1885 সালে যেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা আবিষ্কার হয়েছিল, সেটা কি হয়েছিল এবং সেটা কোন রিজনের মধ্যে? তো আনসার হবে তোমার বামার। বিজ্ঞানী বামার হচ্ছে আবিষ্কার করেছিলেন ইন দ্য ইয়ার 1885। ঠিক আছে, এবং সেটা ভিজিবল রেঞ্জে। আমাদের ভিজিবল রেঞ্জ কত? আমাদের সূর্য থেকে যে আলো আসে তার মধ্যে অনেক রকমের রে আসে, আলট্রাভায়োলেট রে আসে, ইনফ্রারেড রে আসে, তারপরে হচ্ছে এক্স মানে তোমার রে কি বলে রেডিও ওয়েভ আসে। ঠিক আছে, এরকম তো অনেক ধরনের ওয়েভ আসে, তার মধ্যে যে এগুলো আমরা দেখতে পাই না। ঠিক, তো যেগুলোতে আমরা ভিজিবল, যেটা ভিজিবলের মধ্যে কত পড়ছে? 4000
অ্যাংস্ট্রং থেকে 8000 অ্যাংস্ট্রং ওয়েভলেন্থের যে লাইটটা আছে দ্যাট ইজ দ্য ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে, এবং সেটা কে করেছিলেন? সেটা হচ্ছে বামার। 1885 সালে তিনি বামার সিরিজ আবিষ্কার করেছিলেন। হাইড্রোজেন স্পেকট্রামে 5টা সিরিজ রয়েছে, ঠিক আছে না? যে বামার, লিম্যান, প্যাসেন, ব্র্যাকেট আর ফুন্ড আছে। তার মধ্যে বামারটা হচ্ছে এটা তোমার 1885 এ। তো ইওর আনসার ইজ অপশন নাম্বার ডি। তো এটাকেও আমি তোমাদেরকে ডিটেলসে একটা ছবি দিয়েছি যেটা তোমাদের মনে থাকতে পারবে। দেখো এখানে এই যে দ্য এমিশন স্পেকট্রাম অফ the emission spectrum of hydrogen was discovered by John Jacob Balmer in 1985। ঠিক হ্যাঁ, এবং এটা ভিজিবল রেঞ্জের মধ্যে এটা হয়েছিল। তার আগে গামা রে, এক্স রে, ইউভি রে, আর ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই 7টা লাইটের মধ্যে এই 7টা ওয়েভ রয়েছে। ঠিক আছে, বা আমার দেখো 486 ন্যানোমিটার। ঠিক আছে, 486 ন্যানোমিটার, মানে 4000 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 400 ন্যানোমিটার, হ্যাঁ না? ন্যানোমিটার মানে কত? 10⁻⁹ মিটার। ওকে, দিস ইজ ডান। ওকে, তাহলে চলো, খুব সুন্দরভাবে তোমাদেরকে এগুলো আমি দিয়েছি, তোমাদের জন্য এগুলো জেনারেট করেছি। তো আশা করি তোমাদের এগুলো দেখে মানে ভালোও লাগবে এবং জিনিসগুলো ইজিয়ারও লাগবে এবং মনেও থাকবে। চলো গো টু দা নেক্সট কোশ্চেন। মানে এটা বেশ মানে ভালো রকমের টাফ এসছিল। দেখো এই প্রশ্নটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো এটা কিন্তু মোশন চ্যাপ্টার থেকে এসেছে। একটা বুলেট penetrates 30 সেমি into a target and loses 50% of its velocity. What additional distance will it penetrate before coming to rest? Okay, that's good. চলো আমরা দেখে নিই তাহলে একটা বুলেট কি হয়েছে। এরকম একটা ধরো একটা কাঠের, এখানে ছবিটা দেওয়া আছে, ঠিক আছে, মানে একটা ছবি আর কি। তো এরকম একটা ধরো কাঠের ব্লক আছে, লাইক দিস, কাঠের ব্লক রয়েছে। এই কাঠের ব্লকের মধ্যে একটা বুলেট কি হয়েছে, এইভাবে বুলেটটা ঢুকে পড়েছে। তো গিয়ে ও এতটা গেছে, এটা হচ্ছে তোমার এইখান থেকে এতটা কত, 30 সেন্টিমিটার। তাহলে এখানে ডেটাগুলো কি কি দেওয়া আছে দেখি। লেট দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইউ। এস কত গেছে? এস গেছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হয়েছে? অ্যান্ড লুজেস 50%। তো এইটি মানে বুলেটটা যখন ব্লকের মধ্যে ঢুকছে তাহলে একটা ডিসিলারেশন নিয়ে ঢুকছে, মন্দন নিয়ে ঢুকছে। তাহলে মন্দনকে আমি ধরলাম এ, আর হচ্ছে ফাইনাল ভেলোসিটি কত, 50% কমে গেছে। তাহলে এখন কত? ইনিশিয়ালের হাফ হবে। ঠিক আছে, এইটা। তাহলে আমরা এখানে প্রথমে অ্যাক্সিলারেশন বের করতে হবে, তারপরে আমি দেখবো যে এবার মানে বাকি কতটা গিয়েও থামবে। তো অ্যাক্সিলারেশন করার জন্য টাইম তো এখানে দেওয়া নেই। তাহলে আমাদের যে 3 নম্বর যে ফর্মুলাটা ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ এস, এইটা আমরা ইউজ করব। তাহলে ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু কত তোমার? ইউ বাই টু। তাহলে ভি স্কোয়ার, আচ্ছা তার আগে আমি এখানে মানে এক্সপ্রেশনটা দেখে নিই। টুয়াইস এ এস ইকুয়াল টু কত হবে? ভি স্কোয়ার, সরি, টুয়াইস এ এস ইকুয়াল টু কত হবে? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক হ্যাঁ, তাহলে এখানে যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হচ্ছে, ইউ স্কোয়ার ভি কত? ভি বাই টু, তাহলে ইউ স্কোয়ার বাই 4, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা মাইনাস করলে কি কত হবে? 3 ইউ স্কোয়ার বাই 4 হচ্ছে। ঠিক আছে না? তাহলে এখানে এ কত হবে? এ ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার বাই 4, 2 ইন্টু এস। ঠিক আছে, তাহলে 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 দুগুণে 8 হচ্ছে। এস কত ছিল? 30 ছিল। 3 3 কাটেগা, এখানে 10 হবে। তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি? ইউ স্কোয়ার বাই 80। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাক্সিলারেশন মানে রিটার্ডেশনের ভ্যালুটা পেয়ে গেছি। এবার বলছে যে হোয়াট অ্যাডিশনাল ডিস্টেন্স উইল ইট পেনিট্রেট বিফোর কামিং টু রেস্ট। থেমে যাওয়ার আগে তাহলে সে আরো কতটা ডিস্টেন্স যাবে। তাহলে সেখানে তোমার কি হবে? সেকেন্ড কেসের ক্ষেত্রে কি হলো? থেমে গেছে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত? 0। ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ বাই 2। অ্যাক্সিলারেশন তো জানি, এস ইকুয়াল টু কত বের করবে। তো আমরা এখানে সেম ফর্মুলা আবার অ্যাপ্লাই করব। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার টুয়াইস এ এস। তাহলে
টুয়াইস এ এস ইকুয়াল টু কত হবে? আচ্ছা, এখানে দেখো এটা তো জিরো, ভি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু ইউ স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? তাহলে টুয়াইস এ এস কত? ইউ স্কোয়ার বাই 80 ইন্টু এস ইকুয়াল টু ইউ কত? ইউ হচ্ছে তোমার ইউ বাই টু, মানে ইউ বাই টু, তাহলে ইউ স্কোয়ার বাই 4। 4 কাটলে এখানে 20 হয়ে যাচ্ছে, আর এখানে 2 2 10 হয়ে যাচ্ছে, ইউ স্কোয়ার কেটে যাচ্ছে। ফাইনালি আমি পাচ্ছি এস ইকুয়াল টু 10 সেন্টিমিটার। অপশন নাম্বার সি, সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পারলাম। তো চলো গো টু দ্য নেক্সট কোশ্চেন। ঠিক আছে, এসএস নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন, আমি এটাকে ডিলিট করছি বিকজ নেক্সট পেজে গেলে দেখো। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে যে দ্য এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি অফ এ কন্ডাক্টর ইন হুইচ, কি রেজিস্টিভিটি, একটা কন্ডাক্টরের রেজিস্টিভিটি আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল এবং রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1 বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ। এই রোটা হচ্ছে কি? রোটা হচ্ছে তোমার রেজিস্টিভিটি। তাহলে এখান থেকে তুমি রো এর এক্সপ্রেশন বের করো, আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। আর এর ইউনিট কত? ওহম। এর ইউনিট কত? মিটার স্কোয়ার। আর হচ্ছে তোমার এল এর ইউনিট কত? মিটার। তাহলে এখানে মিটার মিটার কেটে গেলে কি আসছে? ওহম মিটার। তাহলে আনসার কত হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার, ওহম মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বাট ডান উইথ দিস। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন, if the band gap between the valence band and the conduction band of a material is এত, then the materialটা কি? দেখো conduction band আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ব্যান্ড গ্যাপ কত? ব্যান্ড গ্যাপ কত সেটার উপর ডিপেন্ড করে আমরা সেটার ভ্যালু থেকে আমরা জানতে পারি যে সেটা কন্ডাক্টর না ইনসুলেটর না সেমিকন্ডাক্টর না সুপার কন্ডাক্টর না হোয়াট এভার। যেটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে, গুড কন্ডাক্টরের ক্ষেত্রে হয় সেটা ব্যান্ড গ্যাপ 0 হয়, সুপার কন্ডাক্টরের ক্ষেত্রেও 0 হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 0.1 থেকে 3 ইলেকট্রন ভোল্ট হয়, আর ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়? 3 ইলেকট্রন ভোল্টের বেশি হয়। তো এখানে কত আছে? 5 ইলেকট্রন ভোল্ট আছে, তাহলে এটা কত হবে? ইনসুলেটর হবে। ঠিক আছে, এবং এটা মনে রাখার জন্য তোমাদের আমি যে ছবিটা দিয়েছি দেখে নাও। নেক্সট পেজটা দেখো, এখানে ছবিটা দিয়ে দিয়েছি, সি দিস। সেমিকন্ডাক্টর দেখেছো? এটা 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 এটা, ঠিক? তাহলে এখানে কিছু ইমেজেসও দেওয়া আছে, ঠিক আছে? এবং সেমিকন্ডাক্টরের উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে ম্যাগলেভ ট্রেন চলে 600 কিমি পার আওয়ার বেগে, রাইট? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন, which of the following pairs consist of physical quantities having different dimensions? ডাইমেনশন থেকে কোশ্চেন এসছে। বলছে কোন পেয়ারটা কনসিস্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফারেন্ট ডাইমেনশন, আলাদা আলাদা ডাইমেনশন, একই ডাইমেনশন বলেনি। ঠিক আছে, দেখো এখানে আমি একটু মাঝখান থেকে শুরু করি, যে ইম্পালস এবং লিনিয়ার মোমেন্টাম এই দুটো ডাইমেনশন কিন্তু একই। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স, আচ্ছা এনার্জি এবং টর্ক, ঠিক আছে, এনার্জি এবং টর্ক এই দুটো হচ্ছে তোমার ইম্পালস, মানে এদের হচ্ছে আলাদা, মানে ইম্পালস আর লিনিয়ার মোমেন্টামের হচ্ছে সেম, তাহলে এটা আনসার হবে না। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ নিউ, ঠিক আছে, ইকুয়াল টু এইচ নিউ থেকে আমার হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আসছে, তাহলে ই বাই নিউ, ই ইন্টু টি, ঠিক আছে। আর তাহলে হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া আর আচ্ছা তার এনার্জি অ্যান্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তোমার জুল সেকেন্ড, জুল মানে কি? জুল হচ্ছে তোমার এনার্জি, ঠিক আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু টি, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কিসের? প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের। অ্যাঙ্গুলার মোমেন্টাম আই ওমেগা, আই ওমেগা মানে কি? আই মানে এম আর স্কোয়ার, এম এল স্কোয়ার
T⁻⁻1, তাহলে এই দুজনের সেম, তাহলে এটাও হবে না। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ইনার্শিয়া তো আই এর কত ml², ঠিক আছে, আর মোমেন্ট অফ ফোর্স মানে ml², মানে ml³ T⁻⁻1, এই দুটো হবে। এনার্জি এবং টর্ক এই দুটোরও সেম হয়, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। এই দুজনের হচ্ছে হ্যাভিং ডিফারেন্ট ডাইমেনশন, ঠিক আছে, তাহলে আনসার হবে অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। নেক্সট কোশ্চেন, in which mode of heat transfer do heat waves travel in straight line with the speed of light? আলোর বেগে যায় কোনটাতে? আলোর বেগে কিসে করে? রেডিয়েশনে, ঠিক আছে, এটা তো কন্ডাকশন। সলিডের ক্ষেত্রে হচ্ছে যে হিট ট্রাভেল করে, কনভেকশন তো জানো, লিকুইড মানে ফ্লুইডের ক্ষেত্রে, লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে। আর রেডিয়েশনে কি হয়? রেডিয়েশনে হচ্ছে লাইটের বেগে হচ্ছে আলো মুভ করে, তাহলে থার্মাল রেডিয়েশন। তো তোমাদের কি থার্মাল কন্ডাকশন, ফোর্সড কনভেকশন আর হচ্ছে ন্যাচারাল কনভেকশনের একটা আইডিয়া দিয়ে দিয়েছি আমি, তো সেই আইডিয়াটা একবার দেখে নাও। দেখো, তো এখানে দেওয়া আছে হিট ট্রান্সফার বগেরা বগেরা, থার্মাল কন্ডাকশনটা দেওয়া আছে, তারপরে হচ্ছে ফোর্স কনভেকশন। কনভেকশন দু ধরনের হয়, একটা হচ্ছে ফোর্স কনভেকশন, ন্যাচারাল কনভেকশন, যেটা ন্যাচারাল ওয়েতে হয়। আর বাইরে তুমি যদি এক্সটার্নাল কোনো কিছু ইউজ করে তার ন্যাচারাল কনভেকশনটাকে আরো এফেক্টিভ করার চেষ্টা করো, তাহলে দ্যাট ইজ ইউর ফোর্স কনভেকশন, ঠিক আছে। এবার হচ্ছে থার্মাল রেডিয়েশন, তো অবভিয়াসলি আমি এটা ডিসকাশন করেই দিয়েছি, সো দিস ইজ দ্য থার্মাল রেডিয়েশন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে বাল্ব রেটেড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব কমন কোশ্চেন। সমস্ত রকমের পরীক্ষায় তুমি মানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, টেট, স্কুল সার্ভিস কমিশন, পিএসসির কমিশন, যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা তুমি পাবেই পাবে, ঠিক আছে। তাহলে রেট এত দেওয়া আছে, তাহলে পাওয়ার কত দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে 50 ওয়াট, আর হচ্ছে মানে ভি কত দেওয়া আছে? 200 ভোল্ট, রাইট। তোমাকে কি বের করতে হবে? যদি সেটাকে 100 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়, কত পাওয়ার কনজিউম করবে? তাহলে আগে আমাকে এখানে রেজিস্ট্যান্সটা বের করতে হবে, তাই না? তাহলে পি ইকুয়াল টু কত? v²/r। তাহলে আর ইকুয়াল টু কত? v²/p। তাহলে ভি কত দেওয়া আছে? 200, তাহলে 200 এর স্কোয়ার ডিভাইডেড বাই 50, দ্যাট ইজ ইকুয়াল টু 8, 4টে 0, 50। তাহলে এখানে 5 5 5 5 8 5 একে, আচ্ছা 5 একে 5, আর 5 6 7 8, 5 6 30, ঠিক আছে। 140, কেমন করে লেখাটা হয়ে গেল? 160 ওহম, ঠিক আছে, 160 ওহম হলো। এবার পরবর্তীকালে আমি একটা ভুল করলাম এখানটাতে, মানে 400 হবে না? ঠিক আছে, ডিভাইডেড বাই 50, 5, এটা আরেকটা শূন্য হবে, ঠিক আছে, এই শূন্যটা যাবে না, তাহলে এটা 800 ওহম হবে, ঠিক আছে, 800 ওহম হবে, ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তীকালে কি বলছে? এবার হচ্ছে নাও আমি এবারে ভি ইকুয়াল টু কত? 100 ভোল্ট, আর ইকুয়াল টু কত? 800। তাহলে পি ইকুয়াল টু কত হবে? v²/r হবে। ভি ইকুয়াল টু কত? 100 এর স্কোয়ার এত ডিভাইডেড বাই 800, ঠিক, দুটো শূন্য কাটা যাবে, এটা 12.5 ওয়াট হবে। দেখো তো অপশন নাম্বার, হ্যাঁ, অপশন নাম্বার সি হচ্ছে আনসার, ঠিক আছে, বোঝা গেল? ওকে, তো চলো নেক্সট কোশ্চেনটা বলো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখি। নেক্সট কোশ্চেন বলছে যে একটা বডি ফ্লোটস ইন আ লিকুইড অ্যাট রেস্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? কোনটা? মানে এই যে দেখো, এরকম ভাবে ফ্লোট করছে, ডুবে ভেসে আছে, ঠিক আছে, ফ্লোট করছে এরকম ভাবে 50% উপরে থাকা বা 50% নিচে থাকা, এরকমের, এটা কি ফ্লোটিং কন্ডিশন, ঠিক আছে, ভাসন এবং নিমজ্জনের শর্ত। তো বলছে কোনটা ইনকারেক্ট, কোনটা? তাহলে কারেক্ট গুলো দেখে নিই, যেটা আলাদা হবে সেটা ইনকারেক্ট। বয়েন্ট ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য বডি, তো এখান থেকে এদিকে কি এটা বয়েন্ট ফোর্স ওয়েট, তাহলে যখন ইকুয়াল হয় তখনই তো ভেসে থাকে, তাহলে এটা ঠিক আনসার, তাহলে এটা আমাদের আনসার নয়।
ওয়েট অফ দ্য বডি, ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড ইজ ইকুয়াল টু দ্য পয়েন্ট ফোর্স, তাহলে এটা ঠিক যখন ইন দিস কেস, তাহলে এটাও আমাদের আনসার নয়। দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য বডি অন দ্য লিকুইড ইজ ইকুয়াল টু দ্য বয়েন্ট ফোর্স, অবভিয়াসলি যে ফোর্সটা করছে সেটা বয়েন্ট ফোর্সের ইকুয়াল, সেজন্য তো এভাবে ভেসে, তাহলে ইট ইজ রাইট স্টেটমেন্ট, দিস ইজ নট আওয়ার আনসার। তাহলে অবভিয়াসলি লাস্টটাই হবে দ্য ওয়েট অফ দ্য বডি ইজ, না ওয়েট অফ দ্য বডি তো ইকুয়াল, তাই না? তাহলে এটার যে আনসার হবে, দিস ইজ রং কনসেপ্ট, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি। The maximum velocity of a fluid below which the flow remains streamline is called, দেখো স্ট্রিমলাইন ফ্লো থেকে টার্বুলেন্ট ফ্লো হয়, ঠিক আছে? স্ট্রিমলাইন ফ্লো এবং হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, ঠিক? এটা কখন হয়, স্ট্রিমলাইনটা কখন চলে যায় টার্বুলেন্ট হয়ে যায়, যখন সেটা একটা ক্রিটিক্যাল ভেলোসিটি কভার করে। তাহলে এখানে কি হবে, আনসার হয়ে যাবে ক্রিটিক্যাল ভেলোসিটি। দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এ ফ্লুইড বিলো হুইচ দ্য ফ্লো রিমেন্স স্ট্রিমলাইন, তাহলে সেটা কি ক্রিটিক্যাল ভেলোসিটির নিচে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন এটা। অ্যাপ্রক্সিমেট নয়েজ লেভেল ডিউরিং দ্য টেক অফ অফ অ্যান এয়ারক্রাফট যখন টেক অফ করে তখন প্রচন্ড আওয়াজ হয়, দেখবে অনেকেরই কান তালা মেরে যায়, আমার তো কান তালা মেরেই যায় সব সময়, তো স্বাভাবিক, এটা সবারই হয়, ঠিক আছে? তো সেইটা এয়ারক্রাফটে সেখানে কত ম্যাক্সিমাম সাউন্ড লিমিট থাকা দরকার, 150 ডেসিবেল থাকা দরকার, ঠিক আছে? তো দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন, ফর এ মেটালিক ওয়্যার দ্য রেশিও ভি বাই আই, মেটালিক ওয়্যার ক্ষেত্রে ভি বাই আই এর ভ্যালু কত হয় আমরা জানি, ওহমস ল। ওহমস ল কি বলেছে, ভি ইকুয়াল টু আই আর, ঠিক না? তাহলে আর ইকুয়াল টু কত, ভি বাই আই। তাহলে ভি বাই আইটা কি, রেজিস্ট্যান্স। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করলে, দ্যাট মিনস ভি বাই আই যে রেশিওটা, দ্যাট উইল ইনক্রিজ। তাহলে কি হবে, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, নো। ইনক্রিজেস এজ দ্য টেম্পারেচার রাইজেস, ইয়েস। ডিক্রিজেস, নো। ডিক্রিজ করে কার ক্ষেত্রে, ডিক্রিজ করে सेमीकंडक्टर क्षेत्र, ठीक है। मे इंक्रीज और डिक्रीज डिपेंडिंग ऑन नो यार, ये तो खाली इंक्रीज ही करता है, ठीक है? तो ऑप्शन नंबर बी इज द करेक्ट आंसर। चलो, वी आर डन। नेक्स्ट क्वेश्चन, नेक्स्ट क्वेश्चन, the compressibility of an ideal fluid is, compressibility of an ideal fluid is 0। আইডিয়াল ফ্লুইডের আমরা কম্প্রেসিবিলিটি হয় না, ঠিক আছে? আইডিয়াল ফ্লুইডের কম্প্রেস করে না, প্রেসার দিলে কম্প্রেস করে না, 0। নেক্সট, the potential energy of a molecule on the surface of a liquid compared to one inside the liquid is কি হবে, যে potential energy of a molecule, একটা মলিকুল আছে, তার হচ্ছে potential energy যেটা সারফেসে আছে, সারফেসে একটা মলিকুল আছে আর ভেতরে একটা মলিকুল আছে, কার potential energy বেশি, গ্রাউন্ড থেকে ডিস্টেন্স কার বেশি, এ বেশি হাইটে আছে না, দেখে গেল লাইনটা, এ বেশি হাইটে আছে তাই এর পোটেনশিয়াল বেশি, তাহলে potential molecule the surface is greater, ঠিক है? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর দুটো আনসার কোশ্চেন আছে, এটাও মানে ইম্পর্টেন্ট, কঠিন প্রশ্ন। ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দ্য কন্টিনিউটি ইকুয়েশন এক্সপ্রেসেস দ্য ল, যারা আমার ক্লাস করেছে তাদেরকে আমি কনজারভেশন অফ চার্জ, মাস, এনার্জি এগুলো পড়িয়েছি। তো এখানে হচ্ছে যে ইকুয়েশন অফ কন্টিনিউটি, ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন চার্জের ক্ষেত্রে, কারেন্ট, তাই না, কারেন্ট ফ্লো করছে, তাহলে কার কনজারভেশন অফ চার্জ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, which of the following is the cheapest device for measuring flow rate? দেখো এই যে ডিভাইসগুলো আছে, ভেঞ্চুরিমিটার, পিটোট টিউব, অরিফিস মিটার, এই তিনটেই কিন্তু তোমার চার্জ মানে কি বলে, ফ্লো অফ লিকুইড মেজার করার জন্য ব্যবহার করা হয়। তোমাকে কোশ্চেনটা বলেছে এগুলোর মধ্যে কোনটা চিপেস্ট, সব থেকে কম দামি কোনটা, পিটোট টিউব। পিটোট টিউবটা হচ্ছে সব থেকে কম দামি, ঠিক আছে? দেখো তোমাদের ইমেজটা দেখাচ্ছি, এ দেখো, পিটোট নল আমরা পড়েছি না, পিটোট নল, এটাই হচ্ছে পিটোট নল। অরিফিস মিটার, পিটোট মিটারের যে নলটা, এটা হচ্ছে পিটোট নল। এই যে পিটোট টিউব, পিটোট নল, ঠিক আছে? এই যে এরকম জলের পাইপ লাইনে তোমরা হয়তো দেখে থাকবে এটা, হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে কম দামি, চিপেস্ট। ওকে, সো দিস ইজ দ্য থিং, ঠিক আছে?
বোঝা গেল? তো উই আর ডান হিয়ার। আমাদের এটা 2019 সালের লাস্ট ডিসকাশন করলাম। বেশ ভালো কঠিন প্রশ্ন ছিল। তো তোমরা যারা পুরোটা দেখেছো, খুব ভালো কথা। এইভাবে প্র্যাকটিস করতে থাকো এবং আমার ক্লাসে তোমরা জয়েন করতে পারো। আমি অ্যাডভান্স লেভেলের পড়াই, যাতে করে সব রকমের প্রশ্ন তোমরা সবটাই আনসার করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।